সো এখন হলো যাচ্ছি সন্দ্বীপের যে একটা বিচ, রহমতপুর সি বিচ, ওখানে। তো আসছি হলো দুপুরের দিকে কি 10টার দিকে ছাড়ছে, তো 11:30 বাজছে, 12টার দিকে চলে আসছি। সেই রুম নিছি, রুম নেওয়ার পরে এখন তো টিপু চালাইতেছে বাইক, আমি একটু পিছনে বসলাম। আর কত ভালো লাগে চালাইতে। তো আশেপাশে আমরা যেখানে আছি, আমরা আছি হলো কী জানি বলে এটার নাম, আমরা আছি হলো জামান গেস্ট হাউস। তো এটার আশেপাশে এই রহমতপুর সি বিচ, এটাই নাকি আছে খুব ভালো, এটাই সুন্দর। আর ওই যে যেখান থেকে মানে ফেরিঘাট, ওইটা হচ্ছে হলো যে ওখানে ম্যানগ্রোভ ফরেস্ট আছে কিছু, ওই যে আমরা নিজম দ্বীপ দেখছি না, নিজম দ্বীপ। তারপরে ভোলারও কিছু কিছু জায়গায় আছে যে দ্বীপে যেগুলো থাকে আর কি, ওই টাইপের আর কি ইয়াগুলা, গাছগুলা। তো এসব মিলে কাছাকাছি দেখলাম এইটাই আছে। আর আমাদের একটু ঘুমও পেয়ে গেছিলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে, বাইরে তো লেট হয়ে গেছে, অলরেডি 5:30 বাজে। এদিকে রহমতপুর সি বিচ, এখানেই যাই, পরে দেখা যাবে। কালকে তো আমরা যেতে লেট আছে, এই জন্য কালকে বাকিগুলো কিছু ঘুরবো না, তো আমারই কিছু নাই ঘুরার। দ্বীপ যেরকম এরকমই। হ্যাঁ, দ্বীপে আসলে মজাটা হচ্ছে দ্বীপের মজাটা হচ্ছে যে আসলে ক্যাম্পিং, ঠিক আছে? শীতকালে ক্যাম্পিং করলেই আসলে দ্বীপের মূল মজাটা। তো এখন এখানে আসছি হলো একটু বৃষ্টি বাদলে ভালো হইতো। তো এখন এখানে আসছি হলো যাওয়ার পথে চিন্তা করলাম যে সন্দীপ অনেক দিন ধরে প্ল্যানে মাথায় ঘুরে শুধু, তো শীত হোক, বর্ষা হোক, হেমন্ত হোক, শরৎ হোক, যে কোনো এক কালই আসলে যে ঘুরে আসে, এই হলো কথা। না শীতে আবার আসবো না, কিন্তু এখন সুযোগ পেয়েছি, এখন সুযোগটা কাজে লাগে, এই হলো কথা। তো ঠিক আছে, যাই, চলে আসছি সম্ভবত ওই সামনে গেলে মনে হয়। হ্যাঁ, ঠিক আছে, আমি এটা একটু খুলি। এই যে ও নো শিট, এটা কি রোড? ও আল্লাহ, এটা তো সাগর, তো অনেক দূরে, মেলা দূরে। আরে হ্যামক নিয়ে আসছি আমরা, কতগুলা, 3টা হ্যামক নিয়ে আসছি। সামনে যাবি না? হ্যাঁ, এ আল্লাহ, এটা কি? এটা সি বিচ তো অনেক দূরে। হ্যাঁ, এটা আসলাম হলো রহমতপুর সি বিচ। তো সি বিচ কই? সি বিচ তো মেলা দূরে, অনেক দূরে সি বিচের তো কোনো সি তো বহুত দূরে, নাই কিচ্ছু নাই, দূর তাক কিছু নাই। হ্যাঁ, হেঁটে বো। ও আল্লাহ, কি হবে এখন? সবুজটা সুন্দর, চারপাশে যে সবুজ। হ্যাঁ, এই তো, আর তো কিছু দেখতেছি না। হ্যাঁ, রোদ তো দিয়ে এখনো তোর তাজা।